আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের থেকে অনেক প্রবাসীরাই একটা ভুল করেন, সেই ভুলটা আমি আপনাদেরকে বলে দিব। এই ভুলের মাধ্যমে কিন্তু আপনাদের যাদের ভিসা রয়েছে, সৌদি আরবে বর্তমান স্টিল আপনারা বসবাস করতেছেন এবং ভালো কোম্পানিতে কাজ করতেছেন, তো এই ভুলের কারণে কিন্তু আপনার সেই কাজটা হারাতে পারেন কিংবা ওই ভিসাতে আপনি আর সৌদি আরবে কাজ নাও করতে পারেন। তো এই ধরনের ভুল যদি আপনি করে থাকেন তাহলে এই ধরনের সমস্যা হবে। এখন আপনি বলতে পারেন কোন ধরনের ভুলটা আমাদের মাধ্যমে না জানা থাকার কারণে হতে পারে। সৌদি আরব থেকে অনেক প্রবাসীরাই ছুটিতে আসেন বাংলাদেশে। ছুটিতে আসার পর অনেক প্রবাসীর পাসপোর্টের মেয়াদ কিন্তু থাকে না। যাদের পাসপোর্টের মেয়াদ থাকে না তারা কি করেন, পাসপোর্টটা নতুন করে বানিয়ে নেওয়ার চেষ্টা করেন। অনেক প্রবাসী রয়েছেন ছুটিতে আসছেন 4 মাসের, কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ আছে 5 মাস। সেক্ষেত্রেও আপনি নতুন একটা পাসপোর্ট বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। আবার অনেক প্রবাসী রয়েছেন আপনারা এমনভাবে ছুটিতে আসছেন, পরবর্তীতে ছুটি থেকে যাওয়ার জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন, পুরাতন পাসপোর্টের মেয়াদ শেষ। তো এমন তো অবস্থায় যদি সৌদি আরবে আপনি নতুন করে ঢোকার চেষ্টা করেন, এয়ারপোর্টে বড় ধরনের একটা ঝামেলায় পড়তে হবে আপনাকে। কারণ আপনার পাসপোর্ট যখন আপনি পুরাতন পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে কনভার্ট হবেন, অনেক সময় দেখা যায় যে আপনার নামের ভুল থাকে, জন্ম তারিখের সমস্যা থাকে এবং আরও অনেকগুলো বিষয় থাকে, এগুলো আপনার সংশোধন করার প্রয়োজন পড়ে। কিংবা নতুন পাসপোর্টে যাওয়ার কারণে পুরাতন পাসপোর্টের যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। আর এই কারণগুলোর কারণে যখন আপনি সৌদি আরবে পৌঁছাবেন, বাংলাদেশ এয়ারপোর্টে ঝামেলা না করলেও সৌদি আরবের এয়ারপোর্টে আপনি বড় ধরনের একটা ঝামেলায় পড়ে যাবেন। কারণ এখন কিন্তু অনলাইনে সব বিষয়গুলো A to Z থাকে। আপনার ফিঙ্গার দেওয়া, আপনার সাইন করা এবং আপনার যাবতীয় বিষয়গুলো নতুন পাসপোর্টে উঠে যায়। পুরাতন পাসপোর্ট দিয়ে যদি আপনি প্রবেশ করতেও যান, ঝামেলায় পড়ে যাবেন। সৌদি আরবে আসার পর আপনাকে আবার রিটার্ন ব্যাক করে দেওয়া হবে, কারণ তারা আইডেন্টিফাই করতে পারবে না যে আপনি সৌদি আরবে আগে ছিলেন, কারণ নতুন পাসপোর্টে কোনো ভিসা আপনার নেই। তো এটা হচ্ছে ব্যাপার। তো কেউ যদি এই ধরনের ভুল করে থাকেন, সৌদি আরব থেকে ছুটিতে আসছেন বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়েছেন নতুন পাসপোর্ট করে সৌদি আরবে পৌঁছে যাবেন, এ ধরনের ভুল কেউ করবেন না। কারণ সৌদি আরবে একটা প্রবাসী যখন সৌদি আরবে পাসপোর্ট করতে যান, একটা বিষয় খেয়াল করবেন, আপনারা পাসপোর্টটা জমা দেন, সেই রকম পাসপোর্টই কিন্তু আপনাদেরকে দিয়ে দেয়। নতুন করে ফিঙ্গার দেওয়ার প্রয়োজন হয় না, নতুন করে ছবি উঠানোর প্রয়োজন হয় না, নতুন করে আপনার চোখে রেটিনা নেওয়ার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আপনি যখন বাংলাদেশে একটা পাসপোর্ট করতে আসবেন, যেমন সৌদি আরবে বসবাসরত প্রবাসী আপনি বাংলাদেশে আসছেন ছুটিতে, এখন বাংলাদেশ থেকে একটা পাসপোর্ট করবেন, করার পর যখন সৌদি আরবে চলে যাবেন, দেখা যাচ্ছে যে ওই নতুন পাসপোর্টে যেভাবে ছবিগুলো উঠানো হয়েছে পুরাতন পাসপোর্টের সাথে কোনো রকম মিল নেই। তখন কিন্তু একটা বড় ধরনের বিপদে আপনি পড়ে যাবেন। এই বিষয়গুলো খোলাসা করে বলবে কেউ কিন্তু বলে না। বিষয়টা হচ্ছে এটাই, আপনার পুরাতন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের হুবহু মিল থাকতে হবে, ছবির সাথে মিল থাকতে হবে, নামের সাথে মিল থাকতে হবে, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নামের সাথে সম্পূর্ণটা মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে ওই পাসপোর্টের সাথে যে মালুমাতের কথাটা, সেই মালুমাত কিন্তু হবে না। যদি আপনার মালুমাত না হয় তার মানে হচ্ছে আপনার ভিসাটা একেবারে ক্যান্সেল হয়ে যাবে। তো বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। যে সকল প্রবাসীরা ছুটিতে আসার পর নতুন করে পাসপোর্ট করার পরিকল্পনা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি ফাইনাল এক্সিটে চলে আসেন, আসার পর নতুন করে পাসপোর্ট করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ছুটিতে ইতিমধ্যে আপনার পুরাতন পাসপোর্টে সৌদি আরবের ভিসা লাগানো রয়েছে, তো সেক্ষেত্রে নতুন করে যদি আপনি কোনো পাসপোর্ট করেন, এই যে পাসপোর্টটা পরিবর্তন করার কারণে অনেকগুলো বিষয় পরিবর্তন হবে, অনেকগুলো ছবি সহ পরিবর্তন হবে, তখন কিন্তু বড় ধরনের একটা জালিয়াতি এবং ধোঁকার সম্মুখীন আপনি হয়ে যাবেন। পাসপোর্ট জালিয়াতির মামলাও খেতে পারেন, কিংবা আপনি সৌদি আরবের ভিসাটাও বাতিল হয়ে যেতে পারে, সৌদি আরবে অবৈধ হয়ে যেতে পারেন। আপনি কিন্তু আর ওই চাইলেও সৌদি আরবে নতুন করে পাসপোর্ট পুরাতন পাসপোর্ট দিয়ে করতে পারবেন না। আপনার একটা পাসপোর্ট থাকা অবস্থায় আরেকটা পাসপোর্ট করা কোনোভাবেই সম্ভব না। আর পাসপোর্টের সিস্টেমটা হচ্ছে আপনার লাস্টের যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্ট দিয়ে আপনাকে নতুন করে পাসপোর্ট করতে হবে। আর সৌদি আরবে আপনার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণেই কিন্তু আপনি পাসপোর্টটা পাবেন। যেমন আপনার পাসপোর্টের মেয়াদ আছে 1 বছর, কিংবা আপনার পাসপোর্টের মেয়াদ আছে 6 মাস, 3 মাস, সেক্ষেত্রেই কিন্তু
নতুন পাসপোর্টের জন্য আবেদনটা গ্রহণ করবে। এম্বাসি বলেন এবং বিভিন্ন ধরনের তথ্য সেবা কেন্দ্রগুলো বলেন, তারা কিন্তু যদি আপনার পাসপোর্ট বানানোর প্রয়োজন হয় তারা কিন্তু সেই পাসপোর্টটা জমা নেবে। আপনার পাসপোর্টের অনেক দিন মেয়াদ রয়েছে, সেই পাসপোর্টের কোনোভাবেই আপনি বানাতে পারবেন না। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যারা সৌদিগামী নতুন প্রবাসী সৌদি আরবে বসবাস করতেছেন, যেমন সৌদি আরবে থাকবেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আপনাদের ভালোর জন্য বললাম। যদি আপনারা এ অনুযায়ী চলেন তাহলে সমস্যা নেই, যদি এর বাইরে চলে যান তাহলে অবশ্যই সমস্যা হবে। ভিসা বাতিল হওয়া সহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার আপনি হতে পারেন। তো অবশ্যই এই ভিডিওটি আরও যে প্রবাসী রয়েছে তাদেরকে শেয়ার করে দিবেন, এটা আমার অনুরোধ থাকলো, এবং আপনারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।